বেঙ্গল আবার আইএনসি, এসআরএফটিআই এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় 15 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দর্শকদের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে এবং চলচ্চিত্র শিল্পের তাৎপর্য জোরদার করতে এক রাউন্ডের মত বিনিময় হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আউট অফ ফিল্মের জাঁকজমকে একচেটিয়া দর্শকদের কাছে প্রসারিত করা, যারা অনুষ্ঠানে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন। এই ইভেন্টটি বিশ্বের বিভিন্ন কোণ থেকে চলচ্চিত্র উপস্থাপন করে দর্শকদের সূক্ষ্ম স্বাদ পূরণ করবে। এই ইভেন্টের উদ্দেশ্য হলো প্রশংসনীয় চলচ্চিত্রগুলিকে লাইমলাইটে নিয়ে আসা এবং আমাদের সম্মানিত প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে সহায়তা করা, এমনটাই তারা জানিয়েছেন। এই ইভেন্টটি বিভিন্ন ঘরানার এবং ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী উপস্থিতি তুলে ধরবে এবং তাদের একচেটিয়া দর্শকদের চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহ পূরণ করবে, তাদের প্রদর্শন করবে। তারা 10টি ফিচার ফিল্ম এবং 25টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, ভোজপুরি, মারাঠি এবং ওড়িয়া। বাংলাদেশের একটি সমাবেশে কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে উদ্বোধনী ছবি স্বাধীন বীর সাভারকার, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় বাংলা আবার আইএনসি দ্বারা আয়োজিত বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 15 থেকে 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তাদের ইভেন্টে সকলকে আমন্ত্রণ জানিয়েছে। যে এখন রং প্লেস, হ্যাঁ, তো জায়গা থেকে রং মানে তো জীবনকে রাঙিয়ে দেয়। বর্তমান রং কি জীবনকে রাঙিয়ে দিচ্ছে না? না, রং যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত, কিন্তু এখন বাংলা সংস্কৃতি, কৃষ্টি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরো উন্নতি হয়, সেরকম রং হলে স্বাগত। কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি। আমি একটু বলি এটা নিয়ে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো রঙের কথা বলতে গেলে একটা সময় ছিল যখন শুধু একটা রঙই বইতো, যেটা ছিল লাল। তার পরবর্তীকালে আরো নানা রকমের রং এসছে। আমরা কিন্তু একটা রঙই পছন্দ করি, ত্রিরঙ্গা। 3 রঙের যে তিরঙ্গা, আমরা একটা রঙই পছন্দ করি এবং সাপোর্ট করি। ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে যারা কাজ করেন, ভারতীয় সমাজের বিভিন্ন দিক যারা দেখান, তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, তাদের আমরা প্রমোট করতে চাই। সুতরাং রংটা হবে তিরঙ্গা, এটাই আমাদের উদ্দেশ্য। 2025-এ দাঁড়িয়ে মাত্র বাংলা সিনেমা মাত্র 40টা, এই অবনতিটা কেন বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা কি মনে হচ্ছে? বাংলার আমি বলবো যে সচেতনতা, চেতনা, এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে। এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেইখানে তা না হলে একটু মুশকিল আছে। আমাদের এই বাংলা মুভিজ যেগুলো বেরোচ্ছে এত কম হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে চেতনা। আবার সংগঠনের চিফ পেট্রন এবং বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রন শ্রী কাঞ্চন ব্যানার্জিকে আমি ডায়াসে আসতে অনুরোধ করছি। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আমাদের বাংলা আবার সামাজিক সংগঠনের সভানেত্রী শ্রদ্ধেয়া হৈমন্তী ব্যানার্জিকে আমি ডায়াসে আসতে অনুরোধ করছি। আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল ডিরেক্টর, বিশিষ্ট পরিচালক শ্রদ্ধেয়া সংঘমিত্রা চৌধুরীকে আমি ডায়াসে আসতে অনুরোধ করছি।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফিল্ম রিসার্চ অফিসার শ্রদ্ধেয় সৌগত ভট্টাচার্যকে আমি ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্ট ইনচার্জ শ্রদ্ধেয় সৌম্যজিৎ গাঙ্গুলিকে। আমাদের এই ফেস্টিভ্যাল এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ্য পুলক চৌধুরী, তাকে অনিন্দ্য পুলক ব্যানার্জি, তাকে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আছেন বর্ণালীদি, আদর সিনেমার প্রযোজক, তাকেও সামনে বসার জন্য অনুরোধ করছি। উনি আমাদের একরকম বলা যায় অনুপ্রেরণা। তো এই যে তৃতীয় বর্ষের যে ফেস্টিভ্যাল, এই তৃতীয় বর্ষ এটা একটা সংখ্যা মাত্র, কারণ এই ফেস্টিভ্যালকে আমরা অনন্তকাল ধরে করতে চাই। আমি যখন থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম করবে। ফেস্টিভ্যালের যে এসেন্স, ফ্লেভার, সেটা হলো একসঙ্গে অনেকগুলো ছবি, অনেক ভাষার ছবি, দেশ বিদেশের ছবিকে এক জায়গায় দেখা, একটা উৎসবের মতন করে। তাই বাঙালি, যার কাছে চলচ্চিত্র হচ্ছে ইলিশ মাছের মতন, যারা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসেন, রসগোল্লার মতন, নলেন গুড়ের সন্দেশের মতন। তাই আমরা জন্মের পর থেকেই যখন একটু একটু করে মা ডাকতে শিখি, একটু একটু করে বড় হই, আমরা সিনেমার সঙ্গে পরিচিত হই, আর সিনেমা যেন মায়ের মতন করে আমাদের আঁকড়ে ধরে। অর্থাৎ সিনেমাকে আমরা হাইয়েস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট বলি বা ক্রিয়েটিভিটি বলি। এই সিনেমায় যেখানে গল্প থাকে, অভিনয় থাকে, নাচ থাকে, গান থাকে, সমস্ত কিছু নিয়ে সিনেমা তৈরি হয়। ক্যামেরা ওয়ার্ক থাকে, এডিটিং থাকে, এবং সর্বশেষ কালার কারেকশন। আজকাল তো অনেক প্রযুক্তি এসে গেছে, যখন আমরা ছবি দেখি বুঝতে পারি, তিল তিল করে একটা ছবিকে তৈরি করে আমরা দর্শককে উপহার দিই। তো সেই সিনেমাকে নিয়ে যখন আমরা একটা উৎসব করি, সেইটা একটা মিলন উৎসবের মতন হয়, সবাই সেখানে আসে। তো আজ গত 3 বছর ধরে আমরা SRFTI-তে করছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটা শুধু একটা ফিল্ম স্কুল নয়, যেখানে গেলে মন ভরে যায়, যেখানকার যে পরিবেশ অসম্ভব সুন্দর, অনিন্দ সুন্দর একটা পরিবেশ, সেখানে ফুল, সেখানকার প্রকৃতি, সেখানকার সমস্ত বিষয়টা আমাদের মন কেড়ে নেয়। তো এইভাবেই আমরা তৃতীয় বর্ষে পা দিলাম, একটু একটু করে এগিয়ে চলা। এবারও অনেকগুলো ভালো ভালো ছবি এসেছে, ছবিগুলোর ডিটেল আপনারা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিয়েছো সব ছবির ডিটেল, অনলাইনে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে কোন কোন ছবি কবে কবে দেখানো হচ্ছে। আর কালকে হচ্ছে আমাদের ওপেনিং যে সেরিমনি। তো ওপেনিং সেরিমনিতে আমরা প্রতি বছরের মতন এবারও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেব। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি ডিরেক্টর স্বপন সাহাকে। স্বপন সাহা যিনি বাংলা চলচ্চিত্র জগতে একটা মানে আমরা তাকে বলতে পারি ইয়াশরাজ অফ বেঙ্গলি ফিল্ম। এত হিট উনি দিয়েছেন। আজকে প্রসেনজিৎ, ঋতুপর্ণার জুটিকে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। শুধু তারা নয়, অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে তিনি তৈরি করেছেন। 100-র ওপর ছবি করেছেন। আজকে তিনি আর ছবি করছেন না ঠিকই, কিন্তু সেই স্বপন সাহা এখনো সেই সুন্দর ব্যবহার, অমায়িক, তাকে কালকে আমরা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেব। অ্যাওয়ার্ডটা দিতে আসবে ঋতুপর্ণা সেনগুপ্ত, উনি কনফার্ম করেছেন কালকে। প্রসেনজিৎ তার নেই এখানে, উনি ওনার একটা বাইট দিয়েছেন ওনার সম্বন্ধে, যেটা আমরা কালকে চালাবো। এছাড়া আমরা বম্বে থেকে রোহিত বোস রয় আসছেন। তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার হবে। অন্বেষাকে আমরা পাচ্ছি, অন্বেষা যিনি গান করেননি শুধু না, এবার একটা হামসাজ বলে একটা ছবি হচ্ছে সৌম্যজিতের নির্দেশনায়, তার তিনি অভিনেত্রীও বটে। সেখানে তিনি 11টা গান গেয়েছেন, মিউজিক্যাল। তো এরকম, এছাড়া তো আমরা সবাই থাকবো, অনিন্দ থাকবে, আমাদের পুরো পরিবার, ফ্যামিলি, যারা প্রেস মিডিয়া, সবাই নিয়ে কালকে একটা হইচই ব্যাপার হবে।
জটিল একটা ব্যাপার তুমি যেটা করেছি। আমি এতক্ষণ খুব মন দিয়ে ওনার কথা শুনছিলাম। আমি খালি ওনার সাথে একটা নাম খালি অ্যাড করবো আর কি, যে নামগুলো ওনার অ্যাড করলেন আর কি, তার সাথে চৈতন্যদেবের নামটা আমি অ্যাড করবো। এবং চৈতন্যদেব এই কারণে শুধুমাত্র ভক্তি আন্দোলন বলে যেটা আমি মিস ইন্টারপ্রেট করি, চৈতন্যদেব ওয়াজ আর ফার্স্ট রেভলিউশনারি। মানে রেভলিউশন বাংলাতে যদি সেই অর্থে চর্চা তো নয়, আমরা সবাই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুনে পড়ে বড় হয়েছি, কিন্তু এটা যে তারও আগে একটা রেভলিউশন হয়ে গেছে এবং সেটা বাঙালি এবং বাংলায়, সেটা খুব সেটাও প্রায় হারাতে বসেছে। যখন আপনি ওই কীর্তনের কথা বললেন তখন আমার ওটাকে অ্যাসোসিয়েট করলাম আর কি, হয় না যে একটা শব্দ একটা দুম করে একটা অ্যাসোসিয়েশন দেয় একটা নাম। সো ফিল্ম ফেস্টিভ্যাল আমার যখন একটু নাড়াচাড়া করতাম তখন বলতো যে সিনেমা কান গিভ ইউ হোয়াট ইউ ডিজায়ার, বাট সিনেমা কান টিচ ইউ হাউ টু ডিজায়ার। এই জিনিসটা আমাদের খুব স্পষ্ট করে, আমি দীর্ঘদিন 10 বছর ম্যাক্স মিলার ভবনে জন্মের সাথে থিয়েটার করেছি, তখন ওদের কাছ থেকে ছবিগুলো দেখা, সেগুলো অ্যানালিসিস করা, একটা ছবি শুধু ছবি নয়, একটা পেইন্টিংকেও 2 ঘন্টা ধরে অ্যানালিসিস করতে হবে। মাইকেল অ্যাঞ্জেলোর ক্রিয়েটিভ পেইন্টিং আছে, সেই পেইন্টিংটা 2 ঘন্টা ধরে, মানে উনি বলতেন যে আরও ব্যাখ্যা করা যেতে পারতো, হয়তো সময় নেই। সো আমরা যারা অভিনয় করি তারা অভিনয় কম শিখি, কেমন করে পেইন্টিং বুঝতে হয়, কেমন করে সিনেমা বোঝার আগে কীভাবে মিউজিক বুঝতে হয়, সেগুলো আমাদের কাছে খুব বড় স্টাডি একটা মিশিয়ে দেয়। বাকি মিউজিক আমাদেরকে অনেক বেশি টানে আর কি অভিনয় বুঝতে গেলে। বেথোভেনের 9 সিম্ফনি আমাদের অনেক টানে আর কি, যদি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হয়, বিশেষ করে ইডিওলজিক্যালি কোরাপ্টেড ওয়ার্ল্ড পলিটিক্স, সেটা যদি বুঝতে হয় বেথোভেন ছাড়া কোনো গতি নেই, পলিটিক্যাল অ্যানালিসিস করতে হবে। বুঝলেন, এই কথাগুলো হয়তো একটু অপ্রাসঙ্গিক, বাট সিনেমার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা সিনেমায় যে ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষায় সিনেমা করলেই তো বাংলা সিনেমা হয় না। মানে বাংলার কোথায় বাংলা একই সাথে বাঙালি এবং একই সাথে ভারতীয়, এই যে একটা কানেকশনটা, এইটা তো সত্যিই রায় বা এখান থেকে পড়ে যাওয়া দিয়ে 3 সেকেন্ডে হয়তো সত্যিই রায় বোঝান যে হয়তো 3 ঘন্টা ধরে সর্বজায়গায় ভাবে ছিলেন। যখন হরিহর ঢোকে ভাবে যে গোয়ালঘরটা ভেঙে গেছে, তার কাছে ওটাই তখন মাথায় সব থেকে বড় সমস্যা, কিন্তু হরিহর জানে যে 3 সেকেন্ড বাদে তার মেয়ের মৃত্যুর খবর পাবে, ওরকম আর কি। এই জিনিসগুলো হয়তো আমাদের আবার একটুখানি রিভিজিট করবার দরকার আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের রিভিজিট করার দরকার আছে চৈতন্যদেবের কাছে, আর এটা যাওয়ার দরকার আছে, হয় না? যে আমরা এটাকে, এটা মার্কসিস্টরাও বলে, মানে একটু রিভিজিট করা উচিত কার্ল মার্কসকে আর কি, বা ক্যাপিটাল নামক যে বইটা আর কি, সেই বইটাকে একটু রিভিজিট করা উচিত, রিড করা উচিত। সো এই সিনেমাটা বা এই ধরনের সিনেমার উৎসব কোথাও আমাদের একটা সেই পেছন দিকে তাকিয়ে তাকাতে সাহায্য করে। হয়তো জীবনযাপনের দৌড়ে হয়তো সম্ভব হয় না সবসময়, বাট এই ধরনের একটা উৎসব বছরে একটা দিন, মানে 3টে দিন হোক 4টে দিন হোক, মানুষ কোথাও আবার একটা ফিরে পাওয়ার চেষ্টা করে, কোথাও আবার সেই স্মেলটা নেওয়ার চেষ্টা করে। কারণ আমাদের বলা হয় যে স্মেল পাওয়ার নাকি সব থেকে বেশি। আমরা প্রজেকশনটাও যথেষ্ট যত্ন নিয়ে করার চেষ্টা করি, কারণ সিনেমাটা এখানে পড়ানো হয়, আপনারা সবাই জানেন, যার ফলে আমরা চেষ্টা করি। এবং যেহেতু ছবি বানানোর সঙ্গে অনেক পরিশ্রম জুড়ে থাকে বিভিন্ন মানুষের, অসংখ্য মানুষের, সেই জন্য আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ছবির ফ্রেম যেন খুব ভালোভাবে দেখানো সম্ভব হয় মানুষের কাছে, যার জন্য আমরা বেস্ট প্রজেকশনটা দেওয়ার চেষ্টা করি। এটা গেল একই সঙ্গে ওখানে ফিচার ছবি দেখানো হবে এবং শর্ট ফিল্মও দেখানো হবে রোববার, সেটা আরেকটা থিয়েটারে, সেখানেও দেখতে পাবেন। ছোট ছবি প্লাস মাস্টার ক্লাসও আছে, প্রীতম যেরকম বলেছে। তো এখন পর্যন্ত আমি যতদূর জানি সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি আসবেন। বিদগ্ধ মানুষ, খুব ভালো মাস্টার ক্লাসও আপনারা এনজয় করতে পারবেন সোমবার। সুতরাং এই একটা বেশ ভালো প্যাকেজ 4 দিনের জন্য। এটা 3য় বছরে পড়েছে। আমার সবসময় শুভেচ্ছা রয়েছে। চাকরি সূত্রে আমি কিছুটা জুড়ে গেছিলাম এই ফেস্টিভ্যালটার সঙ্গে এবং এখনো রয়েছি, সুতরাং সব সময় থাকি, যতটা সম্ভব আমার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করি। আর ফেস্টিভ্যাল তো সবসময়, এখন ছবি দেখা হয়তো অনেক সহজ হয়ে গেছে, বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ওটিটি মুভিতে এখন পৃথিবীর সমস্ত ছবি দেখা যায়। একটা সময় আজ থেকে 10-15 বছর আগেও আমরা যখন ছাত্র, আমরা যখন ছবি বানানো শিখছি, তখন আমরা এসব স্বপ্নেও ভাবতে পারতাম না। মানে একটা ফেস্টিভ্যাল পাওয়া মানে আমাদের কাছে বিরাট প্রাপ্তি ছিল। তখন কত ছবি দেখতে পাবো, আমার মনে হয় দিনে 5টা-6টা করে ছবি দেখতাম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, সেন্ট্রাল একটা করতাম। তখন সংখ্যাও কম ছিল এবং দেখাটা সত্যি খুব দুরূহ ছিল। একটা টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতাম মধ্যে দিয়ে পাওয়ার জন্য, কেউ যদি একটা কার্ড দেয় ছাত্র অবস্থায়। তো এখন অনেক ফেস্টিভ্যাল সেই অর্থে এবং অনেক সুযোগ মানুষেরা, দেখো তার সত্ত্বেও ফেস্টিভ্যাল সত্যিই একটা, যেটা বললেন উনি, যে একটা মেলা যেখানে আমরা পরস্পরের সঙ্গে পরিচিত হই, আমরা অনেক ছবি দেখার একসঙ্গে সুযোগ পাই, বিভিন্ন রকমের ছবি দেখার সুযোগ পাই এবং একটা আদান প্রদান করতে পারি
আমাদের ভাবনা চিন্তা, এই এতগুলো সুযোগ চলে আসে। সুতরাং অবশ্যই আসুন এবং আরো বেশি করে প্রচার করুন যাতে আরো বেশি লোক আসতে পারে। ধন্যবাদ। এই দশা, তো আমরা কিছু করতে পারি না একটা ফেস্টিভ্যাল মতো করে, যারা যে সমস্ত ফিল্মের লোকেরা ঠিক মতো কাজ করতে পারছে না বা কিছু একটা করা উচিত। ইট সো হ্যাপেন সেই পরের সপ্তাহেই আমাদের মাননীয় ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর মহাশয় উনি বস্টন এসেছিলেন। তো আমি আর হৈমন্তী ওনাকে বললাম যে আমরা এটা করতে চাই, কিছু ফিল্ম ফেস্টিভ্যাল। উনি হ্যাঁ করুন, আমি সাপোর্ট করবো। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপরে আমি যখন বললাম কে এটাকে ম্যানেজ কে করবে, কে আবার সংগমিতাদি নিজে ফিল্মের লোক। তো এইভাবে শুরু হয়েছিল, একটু কাহিনীটা বলে রাখলাম। তারপরে অনিন্দ শুরু থেকেই সাপোর্ট করছে এবং অনেকেই আছে এখানে। তো যেটা খুবই কষ্টের বিষয়, আমি এখনই গুগল সার্চ করছিলাম যে 2024 সালে কটা বাংলা সিনেমা তৈরি হয়েছে, ওটা তো পরে আসছে, আপনারা জানেন নিশ্চয়ই। 2022 সালে ছিল 145 বাংলা সিনেমা, ছোট বড় মিডিয়া হয়েছিল। 23 সালে কমে গিয়েছে, 134 হয়েছিল। আর 24 সালে দেখি, আপনারা কেউ গেস করুন, যে জানেন বলবেন, যিনি এক্স্যাক্টলি জানেন বলবেন না, কিন্তু গেস করতে পারেন কি কেউ? একটা হাত, নকুল বলো তো। 95 থেকে 100 এর মধ্যে। না, তুমি বলো না, তুমি। আর কেউ? হ্যাঁ, ভেরি ক্লোজ, 40টা মাত্র। 134 থেকে নেমে 40টা। আর এই কলকাতার বুকে বিশাল বিশাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, বলিউড থেকে স্টাররা আসে, নাচ গান করে চলে যায়, আর বাংলা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। যেখান থেকে হীরালাল সেনের মতো মানুষ এই সিনেমার যে শিল্প, শুধু ভারতবর্ষ না, পৃথিবীর মধ্যে হলিউডেও তার প্রভাব ছিল হীরালাল সেনের।